নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে আস্তে গানটা কি নিলাম দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরও বন্ধু তুমি হইও আখেরে আয়রে নবী আমার কণ্ঠপুরে আয়রে আস্তে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে নবী হইল মাটির মানুষ মদিনায় তার কবর হয়েছে পচ্চা গল্লা শেষ হয়ে গেছে তার কাছে আর কিছু নাই সবাই বলেন নাউজুবিল্লাহ যদি নবীর উম্মত হয়ে থাকেন তাইলে একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন নবী আমাদের মতো মাটির মানুষ না আর কোরআনের দৃষ্টিতে নবী তো মাটির মানুষই না কি রে বাবা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রসাব করতেন বাইরে গিয়া এখন তো স্যানিটেশন ব্যবস্থা খুব সুন্দর কিন্তু তৎকালে আরে তৎকালের কথা কি কম আজ থেকে 50-60 বছর আগে একটা বাড়িতেও এরকম পায়খানা করার ব্যবস্থা ছিল না গ্রাম অঞ্চলে দেখতাম একটা গাছের ডালার মধ্যে একটা বাঁশ ফালাইয়া চতুর্দিকে নাড়াচড়া দিয়া বেড়া দিত ওর মধ্যেই মানুষ পায়খানা প্রসাব করত কথা ঠিক কিনা কি করত কেউ যদি ওই পায়খানায় যাইতো তাইলে অন্তত 10 বার কাশ দিত কারণ ভিতরে যদি কেউ থাকে আবার ভিতরে থাকলে কাশ দিত মানে আসি আমি এইরকম সিস্টেম আছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বাগানে পাহাড়ের আড়ালে এইরকম জায়গার মধ্যে পায়খানা করত এবং প্রসাব করত এক সাহাবী প্রত্যেক দিন যাইতো একটা ভাণ্ড লইয়া পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য নবী আসার লগে লগে যাইতো কিন্তু গিয়া দেখতো পায়খানাও নাই প্রসাবও নাই একদিন নবীর কাছে কই ইয়া রাসূলুল্লাহ আমি এত দিন ধরে চেষ্টা করতেছি পায়খানাও পাই না প্রসাবও পাই না কারণ কি আমার নবী বলে সাহাবী গো আমি পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক এই পাক পায়খানা প্রসাব মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয় তুমি পাইবা কই নবী যদি মাটির মানুষ হয় তাহলে নবীর পায়খানা প্রসাব পাক হইতো আমরা মাটির মানুষ
আমরা যদি কোনো জায়গায় পায়খানা প্রস্রাব করি, ওই এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না গন্ধে, কথা ঠিক কিনা? হ্যাঁ, পারে না। অথচ নবীর পায়খানা প্রস্রাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, উল্টা মেশকাম্বরের ঘেরান বাহির হইত। নবী ঘুম থাইকা উঠা কি যেন খোঁজে। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ খোঁজেন কি? বলে, এই মাটির পাত্রটার মধ্যে প্রস্রাব করে রাখছিলাম রাইতে, এখন ফালাই দিমু কিন্তু নাই। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করবেন, গভীর রাত্রে যখন পানির পিপাসা লাগলো, আমি পানি খাবারের জন্য উঠলাম, কোথাও পানি না পাইয়া দেখলাম এই পাত্রের মধ্যে পানি। আমি নাক নিয়ে দেখলাম মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়, তাই আমি মনে করলাম আল্লাহ পাক জান্নাত থেকে আপনার পানি দিয়া গেছে, আপনি খাইয়া থুইয়া দিছেন, আমিও খাই। আমি একটা বারো ভাবি নাই যে এটা প্রস্রাবের পানি, একটা বারো বুঝি নাই এটা প্রস্রাবের পানি, আমি তো খাইয়া লাইছি, আমারে মাফ করেন। আমার নবী কয়, বিবি আমার প্রস্রাব খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র হয়ে গেছে। আমরা কোনো জায়গায় প্রস্রাব করলে দুব্বা পর্যন্ত জ্বললে সাদা হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। যার পায়খানা পাক, যার প্রস্রাব পাক, সে কি কখনো আমাদের মতো মানুষ হতে পারে? বাবারা, আমরা বিয়ার দিন বিয়া শাদিতে গেলে বা বিয়া করতে গেলে সুগন্ধি লাগাই না? আতর লাগাই, সেন্ট লাগাই কি? আচ্ছা, নবীর জামানায় সুগন্ধি লাগাইতো, হেরা সুগন্ধি পাইতো কই? জেনে রাখেন, শুনে রাখেন, নবী কোথাও থেকে আসলে, রোদ্রে বা কাজ করে আসলে নবীর দেহ মোবারক থেকে ঘাম ঝরত। নবীর বিবিরা সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে রাইখা দিত। সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে শরীর থেকে নিয়ে নিয়ে জমায়া রাইখা দিত। যদি কারো মদিনায় এইরকম বিবাহের অনুষ্ঠানাদি হইতো, ওই ঘাম নবীর বিবিদের থেকে তারা চাইয়া নিয়ে নিজেদের গায়ে লাগাইতো, আর তাতে একটুখানি ঘামে সারা এলাকা মোহিত হয়ে যাইত। মিয়া সাহেবেরা, যার ঘামের এত মর্তবা, যার ঘাম এত সুগন্ধময়, সে কি আমাদের মতো মানুষ? সে আমাদের মতো মানুষ না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজের কিছু মানুষ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, এর চেয়ে বেশি কিছু না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের বড় ভাই হতে পারে না। এই পৃথিবীতে আপনার জন্য আপনার মা বাবা 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি, 100 কোটি টাকার সম্পদ রাখা যাইতে পারে আমার সন্তানের জন্য। এই সম্পদ আখেরাতে কাজে আসবে না। এই সম্পদ আখেরাতে কাজে আসবে না। সেই আখেরাতের বন্ধুকে, সেই আখেরাতের বন্ধু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র ব্যক্তি যিনি আজও মদিনার ওই রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া তার উম্মতের জন্য কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীকে রওজার ভিতরে রাখলো। হযরত আলী দেখে কাফনের কাপড়ের নিচ দিয়া কাফনের কাপড়টা নড়ে। হযরত আলী কয়, কাপড় নড়ে কেন? কানটা লাগাইলো, লাগাইয়া দেখে নবী কইতাছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরত আলী হাতের মধ্যে তরবারি নিয়া রওজা পাকের 2 পাশে 2 পাও রাইখা দাঁড়াইয়া গেল। যারা বলবা নবী মারা গেছে,
তাদেরকে আমি দুইটা টুকরা করে ফেলবো। নবী যদি মারা গিয়া থাকে তাইলে যে ইয়া হাবলি উম্মতি কয়ে কাঁদতাছে, কান লাগাইয়া দেয়। সেদিন আবু বকর সিদ্দিক তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বিরত রেখেছিলেন। তাই নবী আমাদের মতো মানুষ না, নবী মরেও নাই। নবী হলো অমর কুল কায়ানাতের স্রষ্টার দান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি